তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3ডির ভেতরে চলে এসেছে অ্যাভেঞ্জার্স। আর এই অ্যাভেঞ্জার্স টিমে রয়েছে হাল্ক, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এবং থর। এরা সবাই আমাদের শহরে চলে এসেছে, কারণ গাইস আমাদের শহরে হঠাৎ করে একটা শয়তান থ্যানোস চলে এসেছে, যে কিনা আমাদের শহরের মানুষদেরকে খাঁচার ভেতরে বন্দি করে নিচ্ছে। তারপর সে সেই সব মানুষদেরকে খেয়ে ফেলছে। তো এখন কি গাইস এই অ্যাভেঞ্জার্সরা মিলে সেই থ্যানোসকে থামাতে পারবে? এটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো গাইস এখন আমাকে আমার এই বাইকটাতে একটু পেট্রোল ভরতে হবে, কারণ গাইস আমার এই বাইকটার ভেতরে কিন্তু খুবই অল্প পেট্রোল আছে। আমি তো এটাই জানি না যে এই বাইকটা নিয়ে আমি পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারবো কিনা। তবে চলো গাইস দেখা যাক আমি এই বাইকটা নিয়ে পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারি কিনা। আরে তবে এটা কি হচ্ছে ভাই সাব, এইখানে তো আমার বাইকটা বন্ধ হয়ে গেল। আর গাইস এই বাইকটা তো আর সামনেও যাচ্ছে না, মনে হচ্ছে ভাই বাইকটার পেট্রোল একেবারে শেষ হয়ে গিয়েছে। তবে এখন তো আমার মনে হচ্ছে যে আমাকে হেঁটে হেঁটেই পেট্রোল পাম্পে যেতে হবে। তবে চলো আমি না এখন একটা কাজ করি, বাইকটা রাস্তার ভেতরে আছে, একটা কাজ করি বাইকটা রাস্তার সাইডে রেখে দেই। আর এই তো গাইস আমি কিন্তু বাইকটা রাস্তার সাইডে রেখে দিয়েছি। এখন আর ভাই কি করব, চলো তাড়াতাড়ি করে আমি এখন দৌড়ে দৌড়ে চলে যাই পেট্রোল পাম্পের দিকে, কারণ গাইস এছাড়া কিন্তু আমার হাতে আর কোনো উপায় নেই। ভাই সাব কালকে যদি আমি আমার বাইকটাতে পেট্রোল ভরতাম তাহলে আজকে আর আমাকে এত রাস্তা হাঁটতে হতো না। আরে তবে সামনে ওইটা আমি কি দেখছি ভাই, সামনে তো আমি অনেক বড় কিছু একটা দেখতে পাচ্ছি। আরে গাইস এইটা কি? এইটা তো হচ্ছে থ্যানোস। আর এই থ্যানোসটা তো ভাই জোরে জোরে হাসছে, কিন্তু এটা কি? এই থ্যানোস তো আমাদের শহরের মানুষদেরকে একেবারে খাঁচার ভেতরে বন্দি করে নিয়েছে। আরে আরে থ্যানোস তুমি দয়া করে আমাদেরকে ছেড়ে দাও। আরে হ্যাঁ থ্যানোস, তুমি প্লিজ আমাদের দুইজনকে ছেড়ে দাও। আরে আমি তোমাদেরকে কিভাবে ছাড়বো? আমি হচ্ছি থ্যানোস, আর আমার পেটে এখন অনেক ক্ষুধা লেগেছে, তাই আমি এখন তোমাদের দুইজনকে একেবারে খেয়ে ফেলবো। আরে গাইস এইটা কি? এই থ্যানোস তো ভাই এই মানুষদেরকে খেয়ে ফেলবে বলছে। আরে তবে এটা কি? হঠাৎ করে তো আয়রন ম্যান চলে আসলো উড়ে। আরে থ্যানোসের বাচ্চা, তোর সাহস কিভাবে হলো এই শহরের মানুষদেরকে খাওয়ার? বাঁচতে চাইলে তাড়াতাড়ি করে এই শহর ছেড়ে চলে যা, না হলে আমি কিন্তু তোকে একেবারে মেরেই ফেলবো। আরে বোকা আয়রন ম্যানের বাচ্চা, তুই আমাকে মারবি? তোর সাহস কিভাবে হলো আমাকে মারার? মনে হচ্ছে তোকে এখন মজা দেখাতে হবে, এই নে। আরে গাইস এইটা কি হলো ভাই? থ্যানোস তো আয়রন ম্যানকে মেরে দিল, আর এখানে তো আয়রন ম্যান একেবারে পড়ে আছে। বোকা আয়রন ম্যান এসেছিল আমাকে মারতে, কিন্তু আমি তো একেবারে তাকেই মেরে দিয়েছি। আরে গাইস এইটা কি হচ্ছে? আয়রন ম্যান তো ভাই আবারও উঠে পড়লো। আর এটা কি? আয়রন ম্যান তো ভাই আবারও আকাশে উড়ে চলে গেল। ভালো হয়েছে ভাই যে আয়রন ম্যান উড়ে চলে গিয়েছে, না হলে এই থ্যানোস তাকে মেরেই ফেলতো। আরে গাইস তবে এখন আমি কি করব? একটা কাজ করি, তাড়াতাড়ি করে এইখান থেকে পালিয়ে যাই, না হলে ভাই সেই থ্যানোস যদি একবার আমাকে দেখতে পায় তাহলে সেই মানুষগুলোর সাথে আমাকেও সে একেবারে খেয়ে ফেলবে। তো চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এইখান থেকে পালিয়ে চলে যাই। ভাই আয়রন ম্যানও তো সেই থ্যানোসের সাথে পারলো না। তবে এভাবে হলে তো সেই থ্যানোস আমাদের শহরের সকল মানুষদেরকেই খেয়ে ফেলবে। আরে তবে এটা কি? হঠাৎ করে তো আয়রন ম্যান আমার কাছে উড়ে চলে আসলো। আরে দেখো আপন, আমি তো একা সেই থ্যানোসের সাথে পারবো না। এখন সেই থ্যানোসকে মারতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। তোমাকে এখন সকল অ্যাভেঞ্জার্সদের ডাকতে হবে। আরে কিন্তু আয়রন ম্যান আমি কিভাবে সকল অ্যাভেঞ্জার্সদের ডাকবো? তো দেখো আপন, অ্যাভেঞ্জার্সদের ডাকতে হলে না তোমাকে সবার আগে অ্যাভেঞ্জার্সদের সেই মেশিনটা অ্যাক্টিভেট করতে হবে, তারপরই সকল অ্যাভেঞ্জার্স চলে আসবে। আর সেই মেশিনটা অ্যাক্টিভেট করার জন্য তোমাকে শুধু একটা অ্যাভেঞ্জার্সদের লোগো লাগবে। আর সেই লোগো আর মেশিনটা কোথায় রাখা আছে সেইটার লোকেশন আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আরে ঠিক আছে আয়রন ম্যান।
তো গাইস এখন তো আয়রন ম্যান আমাকে বলল যে আমাকে নাকি সকল অ্যাভেঞ্জার্সদের ডাকতে হবে, আর সেই অ্যাভেঞ্জার্সদের ডাকতে হলে আমাকে সবার আগে অ্যাভেঞ্জার্সদের লোগো লাগবে, আর সেই লোগোটা রাখা আছে আমাদের শহরের এই কন্টেনারের উপরে। এই লোগোটা ভাই আমাকে অ্যাভেঞ্জার্সদের সেই মেশিনটার ভেতরে লাগাতে হবে, তারপরই সকল অ্যাভেঞ্জার্সদের কাছে সিগন্যাল চলে যাবে আর তারা আমাদের শহরের ভেতরে চলে আসবে। তবে সেই কন্টেনারের কাছে যেতে হলে আমার ভাইকে পেট্রোল ভরতে হবে। আরে ভাই তোমার গাড়িটা আমাকে একটু দাও, কালকে আমি তোমার গাড়িটা তোমাকে দিয়ে দিব। তো চলো গাইস, আমি তো এই মানুষটার থেকে তার গাড়িটা নিয়ে নিয়েছি, এখন আমি তাড়াতাড়ি পেট্রোল পাম্পে চলে যাই। আর এই তো গাইস আমি কিন্তু পেট্রোল পাম্পে চলে এসেছি, এখন ভাই তাড়াতাড়ি এইখান থেকে আমি পেট্রোল নিয়ে নেই। তো চলো গাইস আমি কিন্তু পেট্রোল নিয়ে নিয়েছি, এখন ভাই তাড়াতাড়ি করে আমি আমার বাইকের কাছে চলে যাই, সেখানে গিয়ে আমি বাইকে পেট্রোল ভরার পর চলে যাব সেই কন্টেনারের কাছে। তো চলো গাইস আমি কিন্তু আমার এই বাইকের এখানে চলে এসেছি, এখন শুধুমাত্র আমাকে এই বাইকটার ভেতরে পেট্রোল ভরতে হবে। তো চলো গাইস বাইকটার ভেতরে কিন্তু ভাই আমি পেট্রোল ভরে নিয়েছি, এখন কিন্তু আমাকে সোজা চলে যেতে হবে সেই কন্টেনারের কাছে। সেই কন্টেনারের উপরে গেলেই কিন্তু ভাই আমি অ্যাভেঞ্জার্সদের সেই লোগোটা পাবো। তো গাইস এই তো দেখো আমি কিন্তু ভাই এই কন্টেনারের এখানে চলে এসেছি। তো দেখো গাইস এখন কিন্তু আমাকে এই কন্টেনারের উপরেই যেতে হবে, কারণ ভাই এই কন্টেনারের উপরেই কিন্তু রাখা আছে সেই অ্যাভেঞ্জার্সদের লোগো। তবে সেখানে যেতে হলে কিন্তু আমার এখন একটা জেট প্যাক লাগবে, কারণ ভাই সেই কন্টেনারটা কিন্তু অনেক উঁচুতে রয়েছে, আর জেট প্যাক কিন্তু ভাই রাখা আছে এই কার শোরুমের ভেতরে। আর এই তো ভাই সাব আমি কিন্তু আমার সামনেই এই জেট প্যাকটাকে দেখতে পেয়ে গিয়েছি, এখন তো আমাকে এই জেট প্যাকটা নিয়েই উড়ে যেতে হবে সেই কন্টেনারের উপরে। তো চলো গাইস জেট প্যাকটা নিয়ে কিন্তু ভাই আমি একেবারে সোজা উড়তে শুরু করে দিয়েছি। তো চলো আমি এখন এভাবেই উড়তে উড়তে চলে যাই সেই কন্টেনারের উপরে। আর এই তো আমি কিন্তু এই কন্টেনারের অনেক কাছে চলে এসেছি, আর ফাইনালি কিন্তু ভাই আমি এই কন্টেনারের উপরে নেমে গিয়েছি, এখন আমি তাড়াতাড়ি সেই লোগোটা নিয়ে নেই। আর গাইস দেখো ফাইনালি কিন্তু ভাই আমি এই অ্যাভেঞ্জার্সদের লোগোটা পেয়ে গিয়েছি। তো এই লোগোটাকে কিন্তু আমাকে অ্যাভেঞ্জার্সদের মেশিনে লাগাতে হবে, তারপরই সেই মেশিনটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর সকল অ্যাভেঞ্জার্সদের কাছে সিগন্যাল চলে যাবে। তখনই কিন্তু গাইস সকল অ্যাভেঞ্জার্স আমাদের শহরে চলে আসবে আর সেই থ্যানোসটাকে মেরে দিবে। তবে চলো গাইস সেই লোগোটাকে কিন্তু ভাই আমি আমার ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে এই জেট প্যাকটাকে আবারও এই কার শোরুমের ভেতরে রেখে দেই। তো জেট প্যাক কিন্তু ভাই আমি কার শোরুমের ভেতরে রেখে দিয়েছি, তবে এখন আমাকে যেতে হবে এই অ্যাভেঞ্জার্সদের মেশিনের কাছে। এই মেশিনটার কিন্তু এই জায়গাতে সেই অ্যাভেঞ্জার্সদের লোগোটা লাগাতে হবে, তারপরেই কিন্তু ভাই সকল অ্যাভেঞ্জার্স সুপারহিরোদের কাছে সিগন্যাল চলে যাবে। তবে গাইস সেই মেশিনটার কাছে যেতে হলে না আমাকে একটা মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, সেই চ্যালেঞ্জটার শেষেই কিন্তু ভাই আমি সেই মেশিনটার কাছে যেতে পারবো আর আমি এই লোগোটা লাগাতে পারবো। তাই চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের কাছে চলে যাই। আর এই তো ভাই সাব আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের এখানে চলে এসেছি। তো গাইস এখন কিন্তু আমাকে এই রাস্তাটাই পার করতে হবে, তারপরে আমি সেই অ্যাভেঞ্জার্সদের মেশিনটা পাবো। আর ভাই সাব এইখানে কিন্তু আমি আমার বাইকটা নিয়ে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের রাস্তাটা পার করতে শুরু করে দিয়েছি। তবে এখন তো ভাই আমি দেখতে পাচ্ছি এই রাস্তার ভেতরে কিছু ডাস্টবিন বসানো আছে, তবে চলো আমি কিন্তু ভাই সেগুলো পার করে নিয়েছি। আর সামনে তো ভাই মনে হচ্ছে কন্টেনার ঘুরতেছে। আরে ভাই সাব আরেকটু আগে আসলেই আমি এখান থেকে পার হয়ে যেতে পারতাম, তবে চলো গাইস এখন না আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর এই তো আমি কিন্তু এই কন্টেনারের ভেতর দিয়ে বের হয়ে গিয়েছি, এখন কিন্তু গাইস এভাবেই আমাকে দেখে দেখে তাড়াতাড়ি করে এইটা কমপ্লিট করতে হবে। আর ভাই তাড়াতাড়ি করে সেই থ্যানোসটাকে মারতে হবে, না হলে কিন্তু ভাই সে আমাদের শহরের আরো অনেক মানুষদেরকে খেয়ে ফেলবে।
তবে গাইস আমি যতক্ষণে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তোমরা ততক্ষণে এই ভিডিওটাতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো গাইস আমি না এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। আরে তবে এটা কি, আমি তো আমার সামনে অনেক চিকন রাস্তা দেখছি, এইটার উপর দিয়ে তো ভাই এখন আমাকে আমার বাইকটা নিয়ে যেতে হবে। তবে চলো গাইস আমি কিন্তু বাইকটা এই রাস্তার উপরে উঠিয়ে দিয়েছি, এখন দেখা যাক আমি এইটার উপর দিয়ে সামনে যেতে পারি কিনা। আরে তবে এটা কি, এইটার উপর থেকে তো ভাই আমার চাকাটা বারবার নিচে পড়ে যাচ্ছে, আর এইবার তো ভাই আমি আমার চাকাটাকে আর তুলতেই পারছি না। আরে ভাই এইটা কোথায় ফেসে গেলাম আমি, এইখান থেকে তো আমি আমার বাইকটাকে কোনোভাবেই তুলতে পারছি না। তবে চলো গাইস আমি কিন্তু ফাইনালি এইখান থেকে আমার বাইকটা তুলে ফেলেছি। তবে চলো গাইস আমি এখন একটা কাজ করি, এই রাস্তাটার উপর দিয়ে একেবারে দ্রুত করে আমি আমার বাইকটা নিয়ে চলে যাই। আর ফাইনালি কিন্তু ভাই আমি সেই রাস্তাটা পার করে নিয়েছি, এখন আমাকে তাড়াতাড়ি করে বাকি রাস্তাটুকুও পার করতে হবে। আর গাইস দেখো আমি কিন্তু আবারও এরকম একটা চিকন রাস্তাতে চলে এসেছি। তবে চলো ভাই আমি না আমার বাইকটাকে এইখান থেকে কিন্তু ফুল স্পিডে পার করে নিয়েছি। আরে তবে এটা কি, এই রাস্তাটা তো ভাই দেখছি ব্লক করা আছে। আচ্ছা ভাই সাব, তার মানে এই রাস্তার সাইডে একটু জায়গা আছে, এখন আমাকে এই সাইড গুলো দিয়েই সামনে এগিয়ে যেতে হবে। আর গাইস আমি কিন্তু প্রায় এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা একেবারে শেষ করে নিয়েছি। আর ভাই আমি কিন্তু এই ব্লক করা রাস্তাটাও ফাইনালি পার করে নিলাম। তো চলো গাইস এখন আমাকে সোজা চলে যেতে হবে। আর ভাই সামনে গিয়ে কিন্তু আমাকে শুধুমাত্র একটা জাম্প করতে হবে। তো চলো গাইস এইখান থেকে কিন্তু ভাই আমি ফুল স্পিডে একটা জাম্প করে দিলাম। আর ভাই সাব দেখো ফাইনালি কিন্তু ভাই আমি এইটা একেবারে শেষ করে ফেললাম। আরে তবে এখানে তো ভাই আমি একটু পড়েও গেলাম। তো চলো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি এই অ্যাভেঞ্জার্সদের এই মেশিনটার কাছে চলে এসেছি। আর আমি কিন্তু গাইস এই মেশিনটার ভেতরে সেই অ্যাভেঞ্জার্সদের লোগোটাও লাগিয়ে দিয়েছি। এখনই কিন্তু গাইস সকল অ্যাভেঞ্জার সুপার হিরোদের কাছে সিগন্যাল চলে যাবে, তারপরে কিন্তু ভাই সকল অ্যাভেঞ্জার সুপার হিরোরা আমাদের শহরের ভেতরে চলে আসবে। আরে তবে এটা কি, হঠাৎ করে তো ভাই চারিদিক একেবারে কাঁপতে শুরু করে দিল, মনে হচ্ছে ভাই মেশিনটা সিগন্যাল পাঠাতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি কিন্তু ভাই আমাদের শহরে সকল অ্যাভেঞ্জার সুপার হিরো একে একে আসতে শুরু করে দিয়েছে। তো এখানে কিন্তু ভাই হাল্ক, স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান এবং থর চলে এসেছে। তো এখন কিন্তু গাইস আমাদের শহরের ভেতরে সকল অ্যাভেঞ্জার সুপার হিরো চলে এসেছে। তবে চলো গাইস এখন দেখা যাক এরা সবাই মিলে সেই শয়তান থ্যানোসকে মারতে পারে কিনা। ওকে তো ভাই সাব এইখানে কিন্তু থ্যানোস এই সুপার হিরোদের কাছে দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। এখন তো ভাই মনে হচ্ছে এইখানে অনেক বড় একটা ফাইট হবে। তোমরা সবাই তো আমার কিছুই করতে পারবে না, আমি তো তোমাদের সবাইকেই একেবারে মেরে ফেলবো। আরে গাইস এটা কি, হঠাৎ করে তো আয়রন ম্যান সেই থ্যানোসকে মেরে দিয়েছে, আর এখানে তো ভাই থ্যানোস আর নড়াচড়াও করছে না। আরে কিন্তু এক সেকেন্ড ভাই, এইখানে তো থ্যানোস আবারও উঠে পড়েছে। আমি বলেছিলাম না তোমরা একে একে আমাকে কখনোই মারতে পারবে না। আরে শয়তান থ্যানোসের বাচ্চা, তাহলে আমরা সবাই মিলে তোকে মারবো। তো ভাই সাহেব সকল অ্যাভেঞ্জার সুপার হিরোরা মিলে কিন্তু থ্যানোসকে মেরে দিয়েছে।